দাঁড়াও মা, এই খাবারটা তুমি খাবে না। পায়েল, খাবারটা নিয়ে যাও। কেন, কি হলো? এ নাও খাবারটা ধরো। তুমি ঘরের খাবার খাবে না, আমি বাইরে থেকে অর্ডার করে দিচ্ছি, সেই খাবার খাবে। কেন রে, বাইরের খাবার অর্ডার করবি কেন আমার জন্য? আমি তো ঘরের খাবারই খাই। তুমি এই খাবার খাবে না, এই খাবারটা আমি খেয়ে নেবো কিংবা ও নিজে খেয়ে নেবে। আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, সেই খাবার তুমি খাবে। আর না হলে আমি নিজে বানিয়ে দেবো, সেই খাবারটা তোমাকে খেতে হবে। কি করবে বলো? আরে এতদিন তো আমি ওর হাতের রান্নাই খাচ্ছি, তাহলে ওকে কি করতে রেখেছিস বল? খাবার বানানোর জন্যই তোকে রেখেছিস। আমি জানি মা, ওকে খাবার বানানোর জন্য রাখা হয়েছে, কিন্তু ওর হাতের বানানো খাবার তুমি খেতে পারবে না, তোমাকে বাইরের খাবার খেতে হবে। আমি কখন বললাম যে আমি ওর হাতের বানানো খাবার খাবো না? ও আচ্ছা, তাহলে তোমার মনেই নেই ওর মেয়ের সাথে তুমি কালকে কি ব্যবহার করেছো? কতবার তোকে বলেছি তোর নিজের মেয়েকে কোনোদিন আমাদের বাড়িতে নিয়ে আসবি না। কেন মা, কি হয়েছে? আপনি আমাকে বলুন না, ও কি কিছু ভুল করেছে? তুই জানিস ও পুরো বাথরুমটা নোংরা করে ফেলেছে। কোথায় কোথায় যে হাত দিয়েছে কি জানি। আমার তো মনে হয় না তোরা আদৌ চান করিস কিনা, আর এটাও মনে হয় না যে তোরা পরিষ্কারে থাকিস কিনা। শোন, এ বাড়িতে যদি কাজ করতে হয় না, একে তাহলে এ বাড়িতে কোনোদিনও আনবি না, এই আমি বলে দিলাম। না মা, আসলে ও স্কুল আজকে ছুটি ছিল তো, তাই আমি ওকে আমার সাথে করে এনেছি। আরে ছুটি আছে বলে কি তুই আমাদের বাড়িতে নিয়ে চলে আসবি তোর মেয়েকে? এই, আমাদের বাড়িটা কি ধর্মশালা পেয়েছিস? এই বাড়িতে যদি কাজ করতে হয় তোর মেয়েকে কোনোদিনও নিয়ে আসবি না। এই নে তোর মেয়েকে ধর, যাবার সময় ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে যাবি। তোকে কতবার বারণ করছি এরকম করবি না। আচ্ছা তুমি বলো তো, আমাদের বাড়িতেও কত বছর ধরে কাজ করছে? ও জামা কাপড় পরিষ্কার করে দিলে তুমি সেই জামা কাপড় পরো, যে খাবারটা বানিয়ে দেয় সেই খাবারটা তুমি খাও, এবং কি যে ঘরে তুমি থাকো সেই ঘরটাও পরিষ্কার করে দেয়। আর তুমি ওকে অপমান করছো, ওর বাচ্চাটাকে তুমি অপমান করছো। আমি ওকে ওইভাবে বলতে চাইনি, বিশ্বাস কর। আমি বাথরুমে গিয়ে দেখি গোটা বাথরুমটাও নোংরা করে ফেলেছে। আর ওই অবস্থায় যদি ও ঘরে ঘোরাঘুরি করে তাহলে ঘরটা তো পুরো নোংরা হয়ে যেত বল। মা, ওই বাথরুমটা আমি ওদের ব্যবহার করতে বলেছিলাম, কারণ বাইরের বাথরুমটা জ্যাম হয়ে আছে। আর তুমি কিছু না জেনেই ওদের উল্টো পাল্টা বলছো, অপমান করছো। এমনকি ওর বাচ্চার সামনে ওকে অপমান করছো। ওর বাচ্চা যদি নোংরা হয়, ও যদি নোংরা হয়, তাহলে ওর হাতের বানানো খাবারও নোংরা, ও যে জামা কাপড়গুলো কাছে সেটাও নোংরা। সেই জন্য আমি তোমাকে বলেছিলাম ওর হাতের বানানো খাবার তুমি খাবে না। পায়েল, খাবারটা নিয়ে তুমি চলে যাও। দাঁড়া, আমার মনে হয় কালকে তোকে আমি অনেক বেশি বলে দিয়েছি, এতটা বলা আমার উচিত হয়নি। আরে এতদিন তো আমি তোর হাতের রান্নাই খাচ্ছিলাম, তাও তোকে আমি কালকে উল্টোপাল্টা এত কিছু বলে দিলাম। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস মা। আর আমি তো তোর মায়ের মতো, তাও তুই আমাকে একটু ক্ষমা করতে পারবি না? না মা,